সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো। তো আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের লাস্ট মোমেন্টের জন্য, বিকজ আজকের ক্লাসে আমরা আয়োজন করেছি তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ, হোক সেটা এএনএম জিএনএম বা হোক সেটা প্রাইমারি টেট কিংবা সেটা হোক ডাব্লিউবিপি ক্লার্কশিপ পঞ্চায়েত, যে কিছুই হতে হতে পারে এটা। তো সেই পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, আমরা বেসিক্যালি এএনএম জিএনএমকে টার্গেট করে কিছু প্রশ্ন উত্তরের সম্ভার আমরা এখানে রেখেছি, যেখানে আমরা কি করব, গ্রামারের কনসেপ্ট, তারপরে এরর কারেকশান, তারপরে হচ্ছে ইনকারেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এই সমস্ত যে ধরনের প্যাটার্নগুলো বারবার পরীক্ষাতে চলে আসে, আমরা সেই সমস্ত প্যাটার্নগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসটা করেছি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস। এই ক্লাসটা আমাদের অ্যাপের থ্রুও সমস্ত ব্যাচগুলোতে যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্রত্যেকে কিন্তু এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ এই টাইটেল চেঞ্জ মানে যে প্রশ্ন চেঞ্জ এমনটা কিন্তু নয়। প্রশ্নের ধরন কিন্তু ম্যাক্সিমাম যেগুলো 10-12 লেভেল পর্যন্ত ইংলিশের সরকারি চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু একই রকম থাকে। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেকে অবশ্যই ক্লাসটা মন দিয়ে করো এবং অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা প্রত্যেকে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখানে স্যার আসবেন এবং স্যার তোমাদের এই বিষয়গুলো বলবেন। এবং আমাদের লাইভে গুগল মিট থেকে যারা স্টুডেন্টরা ক্লাস দেখছো, তোমরা কিন্তু কেউ মুখ বন্ধ করে থাকবে না। তোমরা প্রত্যেকে লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা কেমন হয়েছে সে ব্যাপারে তোমরা প্রত্যেকে সচেষ্ট হয়ে তোমরা অ্যান্সার দিয়ে একটা ক্লাসটাকে খুব সুন্দরভাবে একটা এনগেজিংমূলক করে তুলবে প্রত্যেকেই। তবে শুরুর আগে একটা ইনফরমেশান আমি সবাইকে দিতে চাই, বেসিক্যালি যারা নিয়েছো তাদের জন্য নয়, যারা নাওনি তাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে আমাদের তোমরা অনেকেই জানো এবং অনেকেই নিয়েছো, নতুন করে বলার কিছু নেই, যে আমাদের লাস্ট মোমেন্টের এই যে সাজেশান, যেটা আমরা এএনএম জিএনএম স্টুডেন্টদের জন্য রেখেছি, এখানে সমস্ত সাবজেক্টের আমরা কমপ্লিট সাজেশান কিন্তু এখানে রেখেছি, অল সাবজেক্টের। ঠিক আছে? তোমরা যদি এই সাজেশান কেউ এখনও পর্যন্ত না নিয়ে থাকো, লাস্ট মোমেন্টের জন্য আশা করা যায় একটা ভালো তোমাদের প্রস্তুতি হবে। এবং আর একটা একদম ইন্টারনাল ব্যাপার আমি তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে এই সাজেশনের সঙ্গে আর একটা জিনিস আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটার পরে আমি বিষয়টা আসছি, যেটা হচ্ছে আমাদের এই মক টেস্ট। এই মক টেস্টে আমরা কি করব, এই মক টেস্টে আমরা এএনএম জিএনএমের এই মক টেস্টে আমরা কমপ্লিটলি এই 10টা মক টেস্ট এবং তার 10টা অ্যান্সার কি এখানে দিয়ে রেখে দিয়েছি, এবং এটার সঙ্গে আমরা ওএমআর শিটও আমরা এখানে দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে? সুতরাং এইগুলো তোমরা কেউ যদি লাস্ট মোমেন্টে মক টেস্ট দিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাকে বলবে, এবং প্রচুর স্টুডেন্ট মক টেস্ট নিয়েছে। তো আশা করা যায় যে তোমরা কিন্তু মক টেস্ট দিলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। সাজেশান এবং মক টেস্ট একসঙ্গে তোমরা যদি নিতে চাও, তোমরা দেখতে পাবে যে আমাদের টোটাল সাজেশান আর মক টেস্ট, কিন্তু শুধু মক টেস্ট নিলে 500 টাকা, এবং যদি সাজেশান আর মক টেস্ট যদি কেউ একসঙ্গে নিয়ে থাকে তাহলে কিন্তু সেটা পড়বে আমাদের 700 টাকা। আশা করি বুঝতে পেরেছ। ওকে, সুতরাং সাজেশান আর মক টেস্ট একসঙ্গে নিলে পড়বে হচ্ছে 700 টাকা। সুতরাং নিলে আমাকে জানাবে প্রত্যেকেই লাস্ট মোমেন্টে। আর অবশেষে আর একটা কথা বলবো, যেটা ফাইনাল, সেই কথাটা হচ্ছে কি, আমরা আর একটা জিনিস তোমাদের জন্য তৈরি করছি, যে জিকে নাকি কমন আসে না। অনেকের প্রশ্ন রয়েছে যে জিকে কমন আসে না, তাদের জন্য দেখতে পাচ্ছ সুসজ্জিত, আমি এতক্ষণ বসে বসে তৈরি করছিলাম এই সেরা একটা জিকের একটা সাজেশন তৈরি করছি। এটার মধ্যে কি কি থাকবে? অল পিওয়াইকিউজ ডিটেলস, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকের ছদ্মনাম, গুরুত্বপূর্ণ রাজবংশ মানবদেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর, ভারতের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম, প্রথম মহিলা, যে কটা বিষয় এখানে আমি বলছি, প্রত্যেকটা বিষয় এই অল পিওয়াইকিউজ যে জিকে বিগত বছরগুলোতে এসেছিল, প্রত্যেকটার প্রশ্ন এবং তার ডিটেলস। যেমন 2000 তোমার এই সালে এসেছিল, 2000 সম্ভবত 21, সেই সালে একটা প্রশ্ন এসেছিল, নিচের কোনটি মানবদেহের বৃহত্তম অঙ্গ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান বি, লিভার।
তো এইভাবে বিগত বছরগুলোর প্রশ্ন রেখেছি, যাতে তোমাদের একটা ধারণা তৈরি হয় যে কীভাবে প্রশ্নগুলো হয়, এবং তার সঙ্গে পাশে ডিটেলস দিয়ে একেবারে সুসজ্জিত অবস্থায় আমরা এটা তৈরি করেছি। এবং যে টপিকগুলো, যেমন মানবদেহের সব থেকে বৃহত্তম অঙ্গ কী, তাহলে মানবদেহ থেকে প্রশ্ন আসছে, সেই জায়গায় আমরা ওই টপিকটাকেও অ্যাড করিয়েছি। গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের ছদ্মনাম এরমভাবে রাজবংশ, হ্যাঁ, এই যে মানবদেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে রেখেছি। এবং শুধু তাই নয়, এখান থেকে সমস্ত প্রথম মহিলা একেবারে জিকের এই পিডিএফটা পড়লে এর বাইরে কোশ্চেন যাবে না, আমি এতটুকু আমার আত্মবিশ্বাস আমার আছে। সুতরাং যারা জিকের এটাও নিতে চাইছো আমাকে কল করবে, আমি তোমাকে গাইড করিয়ে দেবো, এবং এই অ্যাকর্ডিংলি তোমরা এগুলো নিয়ে শুধু নিলেই হবে না, পড়তে হবে। ওকে, তাহলে কে একটা মনে হয় কথা বলতে চাইছিল বলে হাত তুলছিল, তো তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেন টপিকে। তাহলে সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? একটু আনমিউট করে বলো, সবাইকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে ইয়েস স্যার। ওকে, এবার তোমরা মন দিয়ে খাতা পেন থাকলে একটু লিখে নাও, নইলে এই সময়টাই বেকার চলে যাবে। খাতা পেন সমেত যে কোন জায়গা থেকে কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট জানার দরকার। তো এটা আমাদের স্যার আসছেন, তো স্যার ওয়েলকাম, আপনি এই বিষয়টা ক্লাসটা করান। ওকে, স্যারের ক্লাসটা মন দিয়ে শোনো। ওয়েলকাম এভরিবডি। তোমাদের প্রত্যেকের এক্সাম একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আজকে ডেট 24 তারিখ, আর আছে এই সপ্তাহে মোটামুটি আর 6-7টা দিন, আর ওইদিকে 3টে দিন, মোটামুটিভাবে 10 ডেজ আছে সামনে। এই 10 দিন মানে মানে 10 হাতে পড়াশোনা করতে হবে, যেরকমভাবে সম্ভব, মাথাতে যতদূর সম্ভব জিনিসটাকে, যাকে বলে লাস্ট মিনিট বা লাস্ট ডে প্রিপারেশন তোমাদের করতে হবে। এবং তার মধ্যে ডিফারেন্ট সাবজেক্টস তো আছেই, এবং তার মধ্যে একটা ইংলিশ ইম্পর্টেন্ট, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সাবজেক্ট, নট দি মোস্ট ইম্পর্টেন্ট বাট ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সাবজেক্টস। এবং তার মধ্যে কিছু গ্রামাটিক্যাল কিছু কনসেপ্টস আজকে আমি তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করব, খেয়াল করবে সেই ডাউটটাকে ক্লিয়ার করব। ফার্স্টে যেটা আছে গ্রামার কনসেপ্টসের মধ্যে পার্টস অফ স্পিচ, খেয়াল করবে এখানে আছে কোশ্চেনটা, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ ইন দি ফলোয়িং সেন্টেন্স। আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ ইন দি ফলোয়িং সেন্টেন্স। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এইখান থেকে বলো যে এইগুলো প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা ওয়ার্ড কি হবে। দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ফার্স্টে বলি দাটা কি হবে, কুইক কি হবে, ব্রাউন কি হবে, ফক্স কি হবে, জাম্পস কি হবে, ওভার দ্য, আবার লেজি ডগ। প্রত্যেকটা কি হবে কেউ বলতে পারবে? দাটা কিসে, কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে? এনিওয়ান? The anyone? স্যার আর্টিকেল। Data article, yes, correct. Data article. Next, quick. স্যার অ্যাডজেক্টিভ। Adjective, yes. Second একটা adjective. Brown. স্যার ব্রাউনটা অ্যাডজেক্টিভ, এটাও adjective. ফক্সটা নাউন, Yes. জাম্পসটা ভার্ব, ওভারটা প্রিপজিশন, আর দাটা আর্টিকেল, আর লেজিটা অ্যাডজেক্টিভ, আর ডগটা নাউন। Yes, correct. হ্যাঁ, লাস্ট যে বললো সে তার নামটা কি, যে বললো লাস্ট যে বললো তার নামটা জানতে পারি? লাস্টে যে বললো সৌমি ভট্টাচার্য। হ্যাঁ, তোমার রিপ্লাইগুলো সবটাই ঠিক ছিল, একদম পারফেক্ট ছিল। ঠিক। আচ্ছা, কনভার্ট দি ফলোয়িং নাউন্স ইনটু অ্যাডজেক্টিভস। এখানে কিছু নাউন্স দেওয়া আছে যেগুলোকে অ্যাডজেক্টিভে টার্ন করতে হবে। যেমন দেওয়া আছে সায়েন্স, তারপরে আছে ডেঞ্জার, তারপরে আছে বিউটি। এই সায়েন্স থেকে কি হবে অ্যাডজেক্টিভ, কেউ বলতে পারবে?
সৌমিও ট্রাই করতে পারো, অন্যরাও ট্রাই করতে পারো। সৌমি তো আগেগুলো প্রায় সবগুলোই বললো। সুতরাং এখানে সায়েন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কেউ বলতে পারবে? সায়েন্সটা নাউন ফর্মে আছে, কেউ? স্যার সায়েন্টিফিক। সায়েন্টিফিক, কারেক্ট। সায়েন্টিফিক স্পেলিংটা বলতে পারবে? স্পেলিংটা SCIENTIFIC। কারেক্ট। আচ্ছা, ডেঞ্জার থেকে? ডেঞ্জারাস, ডেঞ্জারাস স্পেলিং যে বললো সেই বলবে। DANGEROUS। কারেক্ট। আফতাব হোসেন, আমার রিপ্লাই ঠিক আছে। নেক্সট হচ্ছে বিউটি। বিউটি থেকে? Beautiful. বিউটিফুল স্পেলিং? BEAUTIFUL. গুড। আমি পরেরটা চলে যাচ্ছি টেন্সেসে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট টেন্স অফ দি ভার্বস ইন ব্র্যাকেটস। বাই দিস টাইম নেক্সট ইয়ার শি ড্যাশ হার ট্রেনিং। ব্র্যাকেটে আছে ফিনিশ, ব্র্যাকেটে আছে ফিনিশ। কি হবে এইখানটাতে? বাই দিস টাইম নেক্সট ইয়ার শি ড্যাশ হার ট্রেনিং। আচ্ছা, অ্যাপ থেকে মনে হয় কেউ কিছু বলবে। অ্যাপ থেকে কে বলবে? অ্যাপের স্টুডেন্টরা তোমরা একটু কমেন্টটা করো, আমি কমেন্ট দেখছি, বুঝলে? বারবার অ্যাপ থেকে দেখতে গেলে সুইচ করতে হবে, তো ক্লাসটা হ্যাম্পার হতে পারে। সুতরাং তোমরা আমাকে একটু মানে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করছি এখান থেকে দেখা। অ্যাপের স্টুডেন্ট কই? কে হাত তুলেছিলে অ্যাপ থেকে? আচ্ছা, কেউ হয়তো ভুল করে কেউ হাত তুলেছিল। ঠিক আছে, ওকে। আমি আবার স্ক্রিনে ফিরে এসেছি। বাই দিস টাইম নেক্সট ইয়ার শি ড্যাশ হার ট্রেনিং। ব্র্যাকেটে আছে ফিনিশ। ফিনিশড, বাই দিস টাইম নেক্সট ইয়ার, খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার এটা বলবো? হ্যাঁ বলো, অবশ্যই। She will have finished. উইল হ্যাভ ফিনিশড, কারেক্ট। এটা কোন টেন্সে বললে তুমি? এটা কোন টেন্সে বললে? কোন টেন্সে বললে? টেন্সটার নাম যদি চাইনি এখানে, আমি এটা আসলে হচ্ছে জিজ্ঞেস। হ্যাঁ স্যার বলছি, ফিউচার পারফেক্ট টেন্স। একদম কারেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স এটা হবে। এটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে। ফিউচার পারফেক্ট, যেটাও বলেছে একদম ঠিকঠাক বলেছে। আমি একটু বলে দিই একটুখানি, ওর অ্যান্সারটাই বলছি। বাই দিস টাইম নেক্সট ইয়ার শি উইল হ্যাভ ফিনিশড হার ট্রেনিং। শি এর পরে উইল, তারপরে হ্যাভ, তারপরে ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স টু পাস পারফেক্ট টেন্স। হি রাইটস আ লেটার। হি রাইটস আ লেটার, এইটাকে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে পাস পারফেক্ট টেন্স। a letter has been written by him। আমি কিন্তু বলেছি এটাকে পাস পারফেক্ট টেন্সে, তোমাকে কিন্তু আমি এটা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করতে বলিনি। স্যার বলবো? হ্যাঁ বলো। He had written a letter. কারেক্ট, পাস পারফেক্ট টেন্স। হি তিথি। হ্যাড রিটেন আ লেটার। তিথি অ্যান্সারটা দিয়েছে, ভালো অ্যান্সার তিথি, দিয়েছে। তুমি ঠিক কি ঠিক। ফ্রি ব্যাচ নাকি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তুমি? তিথি, স্যার তুমি কি আমাদের কাছে পড়তে পেইড ব্যাচে? না স্যার। ও ওকে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। যে একটু আগে একটু ভুল করে বলে ফেলেছিল ভয়েস, এবারে আছে সেই ভয়েসের কোশ্চেন। এবারে আছে নেক্সট ভয়েসের কোশ্চেন আছে। কনভার্ট দি ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। দ্য ডক্টর প্রেসক্রাইব দি মেডিসিন। একটু আগে যে রিপ্লাইটা দিয়েছিল ভয়েস, সে এবারে বলুক দেখি একটুখানি। দ্য ডক্টর প্রেসক্রাইব দি মেডিসিন। একটু আগে একজন ছেলে রিপ্লাই দিয়েছে, আমি নামটা তো আমি দেখতে পাচ্ছি না এখানে। কে কে বলতে পারবে? দি ডক্টর প্রেসক্রাইব দি মেডিসিন। এইটা বলছি হ্যাঁ 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 the medicine was prescribed by the doctor. ইয়েস কারেক্ট। সবাই নিশ্চয়ই রিপ্লাইটা শুনেছো ওর। এখানে হবে আছে দ্য আচ্ছা, অ্যাপ মেডিসিন। থেকে যারা হাত তুলছো তোমরা একটু কমেন্ট করো। অ্যাপের স্টুডেন্টরা তোমরা একটু কমেন্ট করো। আর সুশান্ত, তুমি হাত তুলেছো, তোমরা যেটা করবে মানে সবাই পার্টিসিপেট করো, ওকে? মাইকটা আনমিউট করে অ্যান্সার পারলে বলবে। আর অ্যাপের স্টুডেন্টরা তোমরা কমেন্ট করো, আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি। অনেক জায়গায় ক্লাসটা চলছে তো, সুতরাং তোমরা কমেন্ট করো। দ্য মেডিসিন ওয়াজ প্রেসক্রাইবড বাই দি ডক্টর, ঠিকই বলেছে, একদম পারফেক্ট। তার পরেরটা যাচ্ছি। দ্য পেশেন্ট ওয়াজ ট্রিটেড বাই দি নার্স। এটাকে বলেছে অ্যাক্টিভ ভয়েসে করতে, আছে এটা প্যাসিভ ভয়েস। দ্য পেশেন্ট ওয়াজ ট্রিটেড বাই দি নার্স। এনিওয়ান? স্যার বলছি হ্যাঁ বলো, নিশ্চয়ই। the nurse treated the nurse treated the patient.
আবার আরেকবার একটু আরেকবার বলো একটুখানি। The nurse treated the patient. দ্য নার্স ট্রিটেড দি পেশেন্ট, ইয়েস কারেক্ট। একটু আগে একজন অ্যাপের স্টুডেন্ট এখানে জয়শ্রী হালদার রিপ্লাই দিয়েছিল, দি মেডিসিন ওয়াজ প্রেসক্রাইব বাই দি ডক্টর, ইয়েস। জয়শ্রী অ্যান্সার পুরো পারফেক্ট ছিল, জয়শ্রী জানাচ্ছি তোমার অ্যান্সার পুরো পারফেক্ট ছিল। দি নার্স, হ্যাঁ জয়শ্রী পয়েন্টেরও রিপ্লাই দিয়েছে, দি নার্স ট্রিটেড দি পেশেন্ট, হ্যাঁ কারেক্ট, একদম পারফেক্ট। জয়শ্রী পরপর দুটো অ্যান্সারই পুরো পারফেক্ট হয়েছে, কোনো প্রবলেম নেই, কোনো ডাউট নেই। আচ্ছা আপনারা নেক্সট চলে যাচ্ছি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। Direct and indirect speech. Convert the following sentences to indirect speech. He said, I am feeling better now. He said, I am feeling better. Better today. হ্যাঁ আরেকবার। He said that he was feeling better today. He was feeling better today. Today বললে লাস্টে? Now না, নাওটা কি হবে? নাওটা কি হবে? নাওটা কি নামই থাকবে? স্যার দেন হবে। দেন Then হবে, হয়ে কারেক্ট। কে বললো দেন হবে? এটা কে বললো? স্যার আমি। And আমি বললে তো হবে না, এখানে আমি নামে কেউ নেই, এখানে নামটা জানতে পারবো। ঠিক আছে। হ্যাঁ অনন্ত ভৌমিক আমার বাবার নাম, আমি বাবার ফোন থেকে ক্লাস করছি। হ্যাঁ না, তোমার নামটা জানতে চাই, তোমার নামটা? আমার নাম হ্যাঁ অনম ভৌমিক। আনম ভৌমিক, আচ্ছা ঠিক আছে, তোমার একদম রিপ্লাই ঠিক আছে। তাহলে এটা আমি আগে বলে দিচ্ছি অ্যান্সারটা। হি সেইড দ্যাট, আগের জন যে বলেছিল সে পুরোটাই পারফেক্ট বলেছিল, কিন্তু লাস্ট দিকে ছোট্ট ভুল করে ফেলেছিল, নাওটাকে টুডে বলেছিল। এখানে হবে হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ ফিলিং বেটার দেন, এটাই হবে এটার অ্যাকচুয়াল অ্যান্সার। হি সেইড দ্যাট, Sir, যদি হ্যাঁ স্যার যদি সেটের জায়গায় টোল্ড করি, he না, told that. এখানটাতে টোল্ড হবে না কেন? যদি কোনো সেইড টু যদি আমি কাউকে বলতাম, হি সেইড টু হিজ ফাদার, বা সেইড টু দি ব্রাদার, বা সেইড টু ওয়ান পার্সন, বা এরকম কিছু, যখন সেইড টু থাকবে তখনই একমাত্র, কিন্তু সেইড টু যখন থাকবে তখনই সেটা কিন্তু টোল্ড হয়। আর যখন সেইড শুধুই থাকে, যখন শুধু সেইড থাকে সেটা কিন্তু সেইডই থাকে, এখানে কিন্তু টোল্ড হয় না, কারণ কারো উদ্দেশ্যে বললে তখন টোল্ডটাকে ইউজ করা হয়। এই জিনিসটাকে খেয়াল করবে, ঠিক আছে তো? যখন সেইড টু থাকবে তখনই কিন্তু টোল্ড হবে, সেইডের ক্ষেত্রে কিন্তু সেইডই থেকে যাবে। হ্যাঁ, যদি এটা কোনো কোশ্চেন চিহ্ন থাকতো লাস্টে তাহলে সেক্ষেত্রে আস্ক করতে পারতাম, কিন্তু যখন মানে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেইডটা সেইডই থাকবে, কোনো রকমভাবে এখানে চেঞ্জ হবে না। আচ্ছা, তারপরেরটা বলেছে কি, এটা আবার বলেছে ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে, মানে জাস্ট রিভার্স। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন্টু ডাইরেক্ট স্পিচ। She told me that she would arrive at 5 p.m. She told me that, হ্যাঁ বলো। she said I will be there at 5 p.m. She, আবার বলো, she, হচ্ছে বলো। সেড টু মি হবে। হ্যাঁ, say to me হবে, কারেক্ট, say to me হবে। তারপরে She said to me she will arrive at 5 p.m. একটু ছোট্ট ভুল বলে ফেললে তুমি, এখানটাতে হবে হচ্ছে she said to me, এখান থেকে ঠিক ছিল এই পর্যন্ত। তারপরে হবে ইনভার্টেড কমার মধ্যে, হ্যাঁ বলো তো কি হবে ইনভার্টেড কমার মধ্যে? এখানে কি হবে? এখানটাতে she এর জায়গাতে I হবে, এখানে হবে হচ্ছে I will arrive. হ্যাঁ কারেক্ট, I will arrive, এটাতে হবে হচ্ছে I will arrive at 5 p.m. at 5 p.m. এটা কিন্তু এইভাবে অ্যান্সারটা হবে, খেয়াল করবে। I will arrive at 5 p.m. I will arrive at 5 p.m. I will arrive at 5 p.m. তাহলে এইখানটাতে কিন্তু খেয়াল করবে ছোট্ট একটু ভুল হয়েছিল, ওনাদের যে আগে বলেছিল এখানে she হবে না, মানে কিন্তু she said to me I will arrive at 5 p.m. পরেরটা আছে প্রিপোজিশনস। she is good dash her work, ইন হার ওয়ার্ক হবে। yes, good in her work, এখানটাতে হবে হচ্ছে in, অবশ্যই কারেক্ট, একদম যে ঠিক বলেছে, যে বলেছে একদম ঠিক বলেছে, তিথি বলেছে, একদম পারফেক্ট বলেছে।
দ্য মিটিং উইল বি হেল্ড ড্যাশ মানডে। হ্যাঁ, On Monday. অন মানডে, বলছি কারেক্ট। হ্যাঁ বলো হ্যাঁ বলো, কেউ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে বলছি কেউ কি কিছু ওই জিজ্ঞেস করছে, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার she is good at her work কেন হবে না প্রিপজিশনে? গুড অ্যাট হার ওয়ার্ক, গুড ইন হার ওয়ার্ক, গুড ইন হার ওয়ার্ক, গুড অ্যাট। হ্যাঁ, এখানটাতে একটু মিস্টেক হয়েছে, এখানটাতে গুড ইন না গুড অ্যাট। ইয়েস কারেক্ট, গুড অ্যাট হার ওয়ার্ক। আচ্ছা, আগের জন যে বলেছিল এখানে ইন হবে না, কিন্তু গুড অ্যাট হবে। কোনো কাজের মধ্যে হলে পরে গুড অ্যাট। ইয়েস কারেক্ট কারেক্ট। পরের জন যে বলেছে যে আমি এই হয়তো খেয়াল করিনি, আগের জনেরটা এটা অ্যাড হবে। শি ইজ গুড অ্যাট হার ওয়ার্ক, আর পরেরটা অন, ঠিক আছে। আচ্ছা, ইনটা কখন হতে পারতো একটু বলে রাখি একটুখানি। এরকম আমি এটা বলি একটা সেন্টেন্স, শি ইজ, খেয়াল করো, শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ দিল মিউজিক, সে গান বাজনায় খুব আগ্রহী। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, এটা আমি লিখলাম এখানে, এ বলতে পারবে? শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, In হবে তখন। এখানটাতে কিন্তু ইন হবে, খেয়াল করবে, এখানটাতে কিন্তু ইন হবে। আর যেটা ওখানে কোশ্চেনে ছিল সেখানে কিন্তু অ্যাট হবে, এখানে ইন হবে না, অ্যাট হবে। ইয়েস, চুজ দি কারেক্ট আর্টিকেল এ অ্যান্ড বি টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ড্যাশ অ্যাপেল এ ডে কিপস দি ডক্টর অ্যাওয়ে, কি হবে এখানটাতে? Sir, an apple. An apple. অ্যান অ্যাপেল, ইয়েস কারেক্ট। বোধহয় সাবনুর বললো, আরেকজন বোধহয় বললো মহাবুল বললো। আচ্ছা, তাহলে এখানটাতে হবে হচ্ছে অ্যান অ্যাপেল এ ডে কিপস দি ডক্টর অ্যাওয়ে। এটা একটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। ওই দিন যদি একটা করে আপেল খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ডক্টর দূরে থাকে। ডক্টর দূরে থাকে বলতে ডক্টর তো আসে আমাদের একমাত্র রোগ হলেই আসে, বা রোগের কাছে যাই, সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ হয় না, কারণ অ্যাপেলের মধ্যে অনেক নিউট্রিশনস আছে, নিউট্রিশাস কোয়ালিটি আছে বলে সেটা আমাদের শরীরকে ঠিকঠাক রাখে। আচ্ছা, হি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন দি টিম। হ্যাঁ, He is the best player. হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। আচ্ছা, দা কেন হলো বলো তো এখানটাতে? কেউ বলতে পারবে এর কারণটা? বলতে পারবে কেন দা হলো? কেন এখানটাতে তো এ বা এনও হতে পারতো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি। কারেক্ট, সুপারলেটিভ ডিগ্রি। কে বললো এটা? কে বললো? রিপ্লাইটা কে দিল? কে দিল রিপ্লাইটা? তিথি মাঝি। তিথি, হ্যাঁ একদম পারফেক্ট বলেছে। যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে কি বেস্ট, তার আগে সবসময় কিন্তু দা বসবে। যে কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকলে সবসময় দা বসবে। কম্বাইন দি ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস। শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ হার্ড ওয়ার্কিং। এইটাকে, হ্যাঁ বলো, নিশ্চয়ই বলো। She is intelligent and hard working. অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ইয়েস হতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি বলতে পারো এখানে? যদি অনেক সময় আরেকটা ক্ষেত্রে আমি বলে রাখি, আরেকটা কেউ কিছু বলতে পারো? hardworking. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলো। She is intelligent for hardworking. ফর, ফর বললে না অর Yes, বললে? sir. কি বললে আরেকবার একটু ইন্টেলিজেন্ট পরে কি বল? আমি এই মানে এটা বলে ঠিক শুনতে পেলাম না। শি ইজ ইন্টেলিজেন্ট, তারপরে কি বললে আরেকবার একটু বলো, সেকেন্ড জন যে বললে? For her hardworking. ফর না, এটা ফর হার না, এখানটাতে হবে হচ্ছে আরেকটা, যেটা যেটা আগে। স্যার আরেকটা বলবো? হ্যাঁ বলো বলো বলো। She not only she is hardworking but also is intelligent. হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। এখানে একটু মানে সাজিয়ে বলতে হবে, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, নট অনলিটা ফার্স্টে না, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। ইয়েস, এটা হতে পারে। এটাও হতে পারে যেটা আগের জন বলেছে, শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, এটাও হতে পারে। আরেকটা হতে পারে যেটা আমি এখন লিখছি, হয়তো কারো সেটা মাথায় আসেনি। যে দুজন বলেছে সেই দুটোই পারফেক্ট বলেছে। আমি আবারও বলে দিচ্ছি, যে দুজন বলেছে, একজন বলেছে শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ইটস ওকে। আরেকটা সেন্টেন্স, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, এটাও অবশ্যই পারফেক্ট। আরেকটা হতে পারে, সেটা হয়তো অনেকে মাথাতে হয়তো আসেনি, শি ইজ ইন্টেলিজেন্ট, খেয়াল করবে, ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ, এটা হয়তো কারোর মাথায় আসেনি, অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। সে যেমন ইন্টেলিজেন্ট তেমনইভাবেই কিন্তু হার্ড ওয়ার্কিং, বাংলা বলা হয় তথা।
মানে সে মানে বুদ্ধিমান তথা খুব পরিশ্রমী, এটাও কিন্তু হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েও কিন্তু হতে পারে। বিভিন্ন রকমভাবে আমাদের গ্রামারটাকে শিখতে হবে এরকমভাবে যে আমরা বিভিন্ন রকম ওয়েতে সেটাকে করতে পারবো, কিন্তু আমাদের অপশন যখন থাকবে তখন দেখবে হয়তো একটা অপশনে দিয়ে তখন 3টে অপশন দেবে না, এভাবেই একটা অপশনই দেবে। 3টে অপশন কখনই অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যান্ড বা তার সঙ্গে সঙ্গে যেটা বললো যে নট অনলি অপশন এভাবে দেবে না, দেবে একটা অপশন দিয়েই দেবে এবং সেটা তোমাকে কিন্তু টিক মারতে হবে। কিন্তু আমরা জানবো অনেক রাস্তা, যাবো হয়তো একটা রাস্তা দিয়ে, তোমাদের বাড়ির সামনে 3টে রাস্তা আছে, একটা এদিক দিয়ে যাওয়া যায়, এই জায়গায় 3 যাওয়া যায়। এবার দেখা গেলো কোনো দিন দুটো রাস্তায় কাজ হচ্ছে, সেক্ষেত্রে কি মানে কী বলে সেক্ষেত্রে কি যাওয়া ছেড়ে দেবো, আমরা যাবো না কি আমাদের কাজে বা অফিসে স্কুলে কলেজে যাবো না? যাবো, কারণ 3 নম্বর রাস্তাটা কিন্তু ফাঁকা আছে, মানে কোনো কাজ হচ্ছে না। ফলে আমরা 3টে রাস্তায় জেনে রাখবো, 3 রাস্তাটা হয়তো একটু লংগেস্ট রোড, হয়তো অনেক ঘন পেঁচানো রোড, কিন্তু আমাকে যেতে হতে পারে সেখান দিয়ে। ফার্স্ট আর সেকেন্ড রোডটা হয়তো খুব শর্টকাট ছিল, কিন্তু সেদিনকে ওইখানে কাজ হচ্ছে। ফলে এরকমভাবে ব্যাপারটা আমাদের লাইফেও কিন্তু অনেক ধরনের রাস্তা আসে, আমরা রাস্তা জেনে রাখবো অনেক, কিন্তু যাবো আমরা অনেক ক্ষেত্রে একটা রাস্তা দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবাই ইউজ করি, যেমন থাকে লাইফেও থাকে আমাদের গ্রামারের মতো। ম্যাথেও এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে হয়, ম্যাথ আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি, বিভিন্ন রকমভাবে করা যায়, কিন্তু আমরা দেখালে যেটা ইজিয়েস্ট হয় সেটা হয়তো হাতে আমরা করার চেষ্টা করি। আচ্ছা, পয়েন্টটায় চলে আসছি, ফিলিং। হ্যাঁ, এখানে আমি একটু বলি যে একটা জিনিস মাথায় রাখো প্রত্যেকে, যেমনভাবে আমাদের এখানে তিথি, শাবনূর, হ্যাঁ সমী, এরা মানে পার্টিসিপেট করছে, আমি চাই প্রত্যেকে এরমভাবে এগিয়ে আসো। এমনটা নয় যে তুমি চুপচাপ বসে থাকছো, সামনে পরীক্ষা কিন্তু তুমিও দিতে যাবে, তাই অবশ্যই তুমিও কিন্তু মানে নিজের কথা বলো এবং সেইভাবে নিজের প্রবলেমগুলো সলভ করো। এবং যারা একটু অবজার্ভ করছো, ক্লাসটা দেখছো বাট কিছু বলছো না, তারা তোমাদের প্রবলেমগুলো যেভাবে বাড়িতে পড়তে পড়তে যে প্রবলেমগুলো হয় সেইগুলো একটা নোট ডাউন করো। স্যারকে তোমরা এনি কোয়েশ্চেন করতে পারো তোমাদের এই একাডেমিক পার্টের মধ্যে, তোমরা বুঝতে পেরেছো? স্যার কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি গাইডেন্স দিয়ে দেবেন, সুতরাং সেই প্রশ্নগুলো রেডি রাখতে পারো। আচ্ছা, পয়েন্টটাতে যাচ্ছি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল কনজাংশন। হ্যাঁ, আছে সেন্টেন্সটা, হি ডিড নট কাম টু দি পার্টি ড্যাশ হি ওয়াজ নট ইনভাইটেড। কেউ বলতে পারবে? হ্যাঁ, বিকজ হি ওয়াজ নট ইনভাইটেড। ইয়েস। আর কিছু বিকজ একটা অবশ্যই পারফেক্ট অ্যান্সার। আমি আরো অ্যান্সার চাইছি, কারণ তোমাদের বিভিন্ন রকম অপশন থাকতেই পারে। সিন্স, হ্যাঁ, বিকজ এর পাশাপাশি, হ্যাঁ নো স্যার, সিন্সটাই বেটার হবে এখানে, সিন্স। আরেকটা, আর কিছু হি ডিড নট কাম টু দি পার্টি, আর এখানে কিছু হবে না অবশ্য, এই দুটোই হবে ঠিকই, আর কিছু হবে না। বিকজ আর সিন্স এই দুটোর মধ্যেই তোমাদের অপশান থাকবে, এরকমভাবেই থাকবে যে দুটো কখনোই দেবে না, অবশ্য দেবে যে কোনো একটা, তার সঙ্গে আর 3টে রং অপশানস থাকবে, ফলে তোমাদের বিকজ বা সিন্সকে তোমাদের বেছে নিতে হবে। ফলে এই দেখতে পাচ্ছ অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক একের বেশি অ্যান্সার, মোর দ্যান ওয়ান অ্যান্সার হতেই পারে, ফলে সেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। গ্রামারটাকে সেভাবেই শিখতে হবে, শুধুমাত্র পার্টিকুলার ওই কটা অ্যান্সার জানবো, কটা মুখস্থ করবো সে নয়। মানে আমার কাছে যে প্রশ্নই আসুন না কেন, আই ক্যান ফেস এনিওয়ান, আই ক্যান ফেস এনিথিং। পার্টিকুলার বোলার ওইভাবেই বল করবে, তবেই আমি ওই বলটাকে 4 মারতে পারবো। বোলার যদি বলটাকে অন্যরকম হয় তবে 4 মারতে পারবো কি না, তবেই সেটা কিন্তু সত্যিকারের ব্যাটসম্যান হয়ে ওঠে। কারণ মানে এক্সামিনার বা কোশ্চেন মেকার যিনি প্রশ্ন করবেন বা প্রশ্নকর্তা তিনি কীভাবে প্রশ্ন করবেন সেটা কিন্তু অনেকেই জানে না। এগুলো জাস্ট সাজেশন, এরকম ধরনের কোশ্চেন হতে পারে, পার্টিকুলারলি এই সেন্টেন্সটা নাও আসতে পারে। ফলে তোমাদের প্রিপেয়ার থাকতে হবে সব রকমের কোশ্চেনের জন্য, যাতে উই ক্যানট বি ডিফিটেড বাই এনি অফ দি কোশ্চেন্স মেড বাই দি কোশ্চেন মেকার। আমরা যেন কখনো হেরে না যাই যে কোশ্চেন মেকারের সামনে। কোশ্চেন মেকার আমাদের চেষ্টা করবে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলতে, ধরনের ডিফিকাল্ট ওয়েতে কোশ্চেন দেওয়ার, কিন্তু আমাদের সেটাকে ইজি ওয়েতে করে নিতে হবে সবসময়। সেটা একটা কথা আছে, বিখ্যাত মানুষ বলেছিল, তোমার দিকে যদি কেউ স্টোন ছুঁড়ে মারে, সেই স্টোনটা তার দিকে ছুঁড়ে মেরো না, সেই স্টোনটাকে ধরে নাও, সেইটাকে করে তোলো তোমার জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা স্টোন, বা সেক্ষেত্রে সেটা মাইল ফলো করে তোলো। সেটা ফলে সেইভাবেই জিনিসটা করতে হবে, স্টোনটাকে তার দিকে আবার ছুঁড়ে দিও না, স্টোনটাকে তুলে নিয়ে সেটাকে মাইল ফলো করে তোলো, সেটাকে ধরে এগিয়ে যাও। ফলে এরকমভাবে ব্যাপারটা তোমার দিকে কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন আসতেই পারে, কিন্তু তোমাদের কাজ হচ্ছে সেই কোশ্চেনগুলোকে সঠিকভাবে ফেস করা। আচ্ছা, পয়েন্টে আছে সেন্টেন্স কারেকশন। আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট দি এরর্স ইন দি ফলোয়িং সেন্টেন্স। ইচ অফ দি স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার ওন ওয়ার্ক। এখানে একটা গ্রামাটিক্যাল ভুল আছে,
কেউ কিছু আটটা ইস হবে। হ্যাঁ কারেক্ট। কে বললো এটা অ্যান্সারটা, কে বললো? সৃজন পাল। সৃজন পাল, কারেক্ট, একদম ঠিক বলেছে সৃজন পাল। সৃজন একদম ঠিক বলেছে। সৃজন ওয়ার্ডটার মানে হচ্ছে ক্রিয়েশন, যে সৃষ্টি করে। এখানে কিন্তু সে সুজনের মধ্যে একটা আছে সুজন, যে গুড পার্সন, সেই গুড ওয়েতেই অ্যান্সারটা দিয়েছে। ইচ অফ দি স্টুডেন্টস আর রেসপন্সিবল, এখানে 8টার জায়গাতে হবে হচ্ছে ইজ। কারণটা কি, এখানে ইচ যেহেতু আছে, প্রত্যেকেই রেসপন্সিবল ফর দেয়ার ওন ওয়ার্ক, এর জায়গাতে হবে হচ্ছে, এখানটাতে মনে রাখতে হবে ইজ হবে এখানটাতে। তারপরটাই যাচ্ছি, প্রোভাইড সিনোনিমস ফর দি ফলোয়িং ওয়ার্ডস। এই হ্যাপি ওয়ার্ডটার কেউ সিনোনিম বলতে পারবে? হ্যাপি ওয়ার্ডটার কোনো সিনোনিম? জয়ফুলি, Lighted, কোনটা আর কি বললে? একটা গ্ল্যাড শুনলাম, আরেকজন ফার্স্টে কি বলেছিল? জয়ফুলি, জয়ফুলি না, জয়ফুলিটা ইউজ করবে না, জয়ফুল। কারণটা কি মনে রাখবে, যখন সিনোনিম দেবে একই পার্টস অফ স্পিচ দেবে, ঠিক আছে তো? দাড়িপাল্লার দুই দিকে কিন্তু একই জিনিস বসানো হয়, একই জিনিস বলতে সেম ওয়েট অর্থে। যদি এ পাশে 1 কেজি চিনি বসে, ওই পাশেও কিন্তু 1 কেজি বাটখারাই বসে। ফলে হ্যাপিটা যেহেতু যে পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচেই কিন্তু সিনোনিমটা আসবে। হ্যাপিটা যেহেতু অ্যাডজেক্টিভ, ফলে এখানে যেটা আসবে এটা কিন্তু অ্যাডজেক্টিভই হবে। যেটা বলেছি গ্ল্যাড, অবশ্যই। যেটা বলেছে একজন কি বলে জয়ফুল, সেটাও হবে। আচ্ছা, স্মল ওয়ার্ডটার সিনোনিম? Soft. হ্যাঁ, Salt. Salt. সল্ট, Salt. Salt. শর্ট শর্ট শর্ট। আচ্ছা, স্মল ওয়ার্ডটা ঠিক শর্ট নয়। স্মল ঠিক বললে, শর্ট বললে স্মল, লিটিল, টিনি, টাইনি, হ্যাঁ এটা হতে পারে। টাইনি ওয়ার্ডটা হতে পারে অবশ্যই, TINY, টাইনি। ইয়েস কারেক্ট। আচ্ছা লিটিল, হ্যাঁ লিটিল, হ্যাঁ, লিটিল হতে পারে, ইয়েস কারেক্ট। লিটিল হতে পারে, ইয়েস কারেক্ট, একদম লিটিল। কিন্তু যেটা আগে বলেছিল একজন, শর্টটা কিন্তু হবে না। শর্ট মানে সে শর্ট, তার মানে সে কিন্তু ছোট নয়। অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক বামন মানুষদের দেখতে পাই, যারা দেখবে সাইজে ছোট। তারা কিন্তু অনেকে আমাদের থেকে বয়সে বড়, কিন্তু তারা হয়তো আমাদের আঙ্কেল বা তোমাদের কারোর আঙ্কেল বা কারোর ফাদারের এজ, কিন্তু সে তার মানে বিশেষ কারণে, তার মানে বিশেষ হরমোনের কারণে, তার কিন্তু গ্রোনোট্রফিক হরমোনের কারণে কিন্তু তার সাইজটা ছোট। তার মানে এই নয় যে সে কিন্তু বয়সে ছোট, সে সিনিয়র অনেকটাই। ফলে এখানে কিন্তু শর্ট ওয়ার্ডটা কিন্তু আসবে না। আচ্ছা, কুইক ওয়ার্ডটার মানে, কুইক ওয়ার্ডটার সিনোনিম কেউ বলতে পারবে? কুইক ওয়ার্ডটার সিনোনিম? হ্যাঁ, Fast. FAST. ফাস্ট। হ্যাঁ, আর কেউ কিছু? ফাস্ট ছাড়া আর কেউ কিছু? FAST, ফাস্ট ছাড়া? ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট। আর কিছু? পিডি, হ্যাঁ, পিডি, রেডি। স্পিডি মানে হ্যাঁ, স্পিড। স্পিডি। হ্যাঁ, স্পিডি। হ্যাঁ কারেক্ট, স্পিডি কারেক্ট। আর কিছু? আমি জেনে রাখছি কেন তোমাদের থেকে অনেকগুলো অপশন, এর মধ্যে কোনটা যে তোমাদের পরীক্ষাতে আসবে সেটা আমি কেন কেউই জানে না, কোশ্চেন মেকার জানে একমাত্র। ফলে তোমাদের থেকে জেনে রাখছি কিছু। আর কিছু তোমাদের মাথায় আসছে কিনা? ফাস্ট বলেছে একজন, ইনস্ট্যান্ট বলেছে একজন, স্পিডি একজন বলেছে। আর কিছু? আর কিছু? বলতে পারবে কিছু? আর কিছু? আরেকটা হতে পারে হারিড, HURRIED, হারিড, এটাও হতে পারে। আরেকটা হতে পারে, এই হারিডের পরে আরেকটা আমি লিখছি, সেটা হতে পারে, কেউ বলেছে কি না বলেনি। কুইকের আরেকটা হচ্ছে ফাস্ট, ইনস্ট্যান্ট, স্পিডি। আর কি হতে পারে কুইকের সিনোনিম? স্যার সুইফট হতে পারে। সুইফট হতে পারে, ইয়েস। কে বললো সুইফটটা? কে বললো? হ্যাঁ, সুজন। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কোথায় ক্লাস করছো? অ্যাপ থেকে? না স্যার। আচ্ছা, আর তোমার বাড়ি কোথায়? টেলিগ্রাম গ্রুপ থেকে। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। তোমার অবশ্যই আমি সাফল্য কামনা করি। তুমি পরীক্ষাতে অবশ্যই তুমি ভালো ফলাফল করো, সেটা আমি চাই, এবং পরীক্ষায় সাকসেস পাও। আচ্ছা, প্রোভাইড অ্যান্টোনিমস ফর দি ফলোয়িং ওয়ার্ডস। খেয়াল করো, এখানে আছে হচ্ছে লার্জ, তারপরে আছে উইক, তারপরে আছে বিউটিফুল। লার্জের, হ্যাঁ লার্জের ক্ষেত্রে অবশ্যই স্মল হবে। এখানে লার্জের অপোজিট অবশ্যই স্মল হবে। আর কিছু দরকার নেই লার্জের। হ্যাঁ হ্যাঁ, লিটিল। হ্যাঁ, লার্জ লিটিল হবে, ইয়েস কারেক্ট। লার্জ। PETTY, আরেকটা কোনটা? PETTY, পিটি, PITTY, PETTY, PITT না, পেট না না না, PITTY, পেট। PE, PE না, পেটি হবে না।
পেটি এখানে P হবে না। E P I T. PI ডবল টি ওয়াই, PE ডবল টি ওয়াই, P ডবল E P না I না T. না না না, এটা এখানে হবে না, এটা এখানে হবে না, এটা এখানে একদমই হবে না। এখানে যে দুটো বলেছে এইমাত্র স্মল আর লিটলের মধ্যেই দুটো হবে। আচ্ছা, আর টাইনি ওয়ার্ডটা হতে পারে, তবে টাইনি ওয়ার্ডটা ঠিক লার্জের অপোজিট নয়। টাইনি ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউজের অপোজিট। টাইনি ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউজের অপোজিট। যখন আমরা হিউজ কথাটা বলি তখন সাধারণত এটা আসতে পারে, এছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে আসে না, খেয়াল করবে। যখন যদি হিউজ তখন টাইনি হয়। আচ্ছা, উইকের অ্যান্টোনিমস কে বলতে পারবে? Powerful, স্ট্রং আর bright, powerful, পাওয়ারফুল। হ্যাঁ ঠিক আছে, উইকের অপোজিট পাওয়ারফুল। আর কিছু? আরেকজন কে বলবো? পোটেনশিয়াল। পোটেনশিয়াল, হ্যাঁ পোটেনশিয়াল হতে পারে, ইয়েস পোটেনশিয়াল ভালো ওয়ার্ড, পোটেনশিয়ালটা ভালো ওয়ার্ড অবশ্যই, পোটেনশিয়াল ভালো ওয়ার্ড। আচ্ছা, বিউটিফুলের অ্যান্টোনিম? Ugly. আগলি। হ্যাঁ, আর কিছু এখানে আপাতত দরকার নেই, আগলি ছাড়া আর আপাতত আর দরকার নেই, বিউটিফুল আগলি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে।